হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা তা শব্দটার ব্যবহার দেখব এবং তা শব্দটা দিয়ে কিছু কম্পাউন্ড ওয়ার্ড আছে যেগুলো এসএসকে 1 থেকে এসএসকে 4 এর মধ্যে ওয়ার্ড লিস্টের মধ্যে আছে। এগুলোই হচ্ছে এখানে অ্যাড করছি। অ্যান্ড চলেন আমরা শুরু করি। শুরু করার আগে আমি একটা মজার কাহিনী আপনাদের বলতে চাই। আমাদের এখানে আজকে অনেক শীত পড়তে আছে। সো সকালে একটা কবিতা আমার মনে পড়ছে, ছোটবেলায় পড়ছিলাম যে শীতে কন কন, মশা বন বন, ফোড়া টন টন। যদি 3টা লাইন আমার মনে ছিল না, শুধু প্রথম লাইনটাই আমার মনে ছিল যে শীতে কন কন। তো পরে সকালে আম্মারে কল দিলাম যে আম্মা, এই কবিতাটা ছোটবেলায় পড়ছিলাম, এটা কি আপনার মনে আসেনি? পরে কয় যে হ্যাঁ মনে আছে। উনি আরও 2 লাইন বেশি বলতে পারছে আমার থেকে, যে মশা বন বন, ফোড়া টন টন। উনিও আর বেশি জানে না। এই কবিতাটা আমি অনলাইনে ইউটিউবে সার্চ করছি, খুঁজে পাই নাই। সো আপনারা যদি জানে থাকেন তাহলে কমেন্ট করবেন। কবিতাটা সুন্দর ছিল। চলেন কবিতার কথা বাদ দিয়ে এখন পড়ালেখা করি। তার প্রথম যে ইউজটা, এটা কোনো একটা জিনিস আকারে বড়, আয়তনে বড়, মাত্রায় বড়। এই ক্ষেত্রে আমরা তা শব্দটা ব্যবহার করতে পারি। যেমন পিঙ্গুয়া হ্যান্তা, আপেল অনেক বড়। সুইসাও হ্যান্তা, স্কুলটা অনেক বড়। বেজিং শি গ তা চাংশি, বেজিং হচ্ছে বড় শহর। আর কি বলা যায়? ফাংসি, রোম, রোম অনেক বড়। হ্যান্তা দা তংউ, অনেক বড় অ্যানিম্যাল। তংউ শব্দের অর্থ কি? অ্যানিম্যাল, পশু পাখি। পরের যে ইউজ কেসটা দেওয়া আছে, এটা তা শব্দটা দ্বারা বয়স নির্দেশ করে। যেমন নিদা আর্টস তোয়াতা, আপনার তোয়া শব্দের অর্থ বেশি। হ্যাঁ, তোয়াতা শব্দের অর্থ কত বড়, আপনার ছেলে কত বড়। এটা আপনারা তোয়াতা শব্দ ব্যবহার করেও কারোর বয়স জিজ্ঞেস করতে পারেন। আরেকটা ওয়ে আছে যে জিসুই, এটা আমরা আগে শিখছিলাম যে কত বছর। সুই শব্দের অর্থ বছর, কত বছর। আশা করি 2টা ওয়ে বুঝতে পারছেন। কখনো যদি কারোর বয়স জিজ্ঞেস করতে চান, আপনারা চাইলে তোয়াতা শব্দটা ব্যবহার করতে পারেন। যেমন নি তোয়াতা, আপনার কত বছর। নি আর্জা তোয়াতা, আপনার ছেলের কত বছর। সেম কোশ্চেনটা আমরা জিসুই শব্দটা ব্যবহার করে করতে পারি। যেমন নি জিসুই, আপনার বয়স কত। নিদা আর্জা জিসুই, আপনার ছেলের বয়স কত। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? ও পুতা, আমি বড় নই। আর কি বলা যেতে পারে? তা এগুলোই ইউজ। ওয়াইন্তি হ্যান্তা দা ওয়াইন্তি, অনেক বড় সমস্যা, যদি এটার সাথে না। আচ্ছা, আমরা নিচের ইউজ কেসটা দেখি। এটা কোনো একটা জিনিসের উপর জোর দেওয়ার ক্ষেত্রে এটা তার শব্দটা ব্যবহার করা যায়। যেমন থিয়েনছি পিয়ান দাহেন, থিয়েনছি তা পিয়ানলা। তা শব্দের অর্থ বড়, পিয়ান শব্দের অর্থ পরিবর্তন হওয়া। তা পিয়ান মানে অনেক বেশি পরিবর্তন হয়েছে। এখানে পরিবর্তনটার উপর জোর দেওয়া হয়েছে যে পরিবেশ না, ওয়েদার অনেক পরিবর্তন হয়েছে। থা তাইও জিনপু, তাইও অনেক বড়। জিনপু শব্দের অর্থ উন্নতি, তার অনেক বড় উন্নতি হয়েছে। এবার আমরা কম্পাউন্ড ওয়ার্ডগুলো দেখি। তাজিয়া, তাজিয়া শব্দের অর্থ এভরিওয়ান, সবাই। যেমন এক্সাম্পলগুলো দেখি। তাজিয়ার পরে আপনারা যে কোনো একটা ভার্ব ব্যবহার করতে পারেন। যেমন ছিং তাজিয়া, দয়া করে সবাই। পুইয়াও, করবেন না। তাংওয়ালা,
দয়া করে সবাই আমার জন্য অপেক্ষা করবেন না। তাজিয়া তৌ তৌ শব্দটা আমরা পড়ছিলাম মেবি 2-3টা ক্লাস আগের ক্লাসে হচ্ছে আমরা করছিলাম এটা। তৌ শব্দের অর্থ হচ্ছে সবাই। প্রথমে হচ্ছে একটা প্লুরাল নাউন বলবো, যেমন আমি, তুমি। তৌ এটা দ্বারা বোঝায় আমি আর তুমি দুইজনেই মিলে, মানে একটা জোর দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখানে তাজিয়া শব্দের অর্থ হচ্ছে সবাই। তৌ শব্দটা দ্বারা বোঝাইছে সবাই মিলে, সবাই মিলে কিছু একটা করবে। হ্যাঁ, তাজিয়া তৌ লায়লা, সবাই এসেছে। তাজিয়া শব্দের অর্থ হচ্ছে সবাই। তাজিয়ার পর যখন তৌ শব্দটা ইউজ করা হয়েছে, কি বোঝানো হয়েছে এটা দ্বারা? জোর দেওয়া হয়েছে হ্যাঁ আসলে সবাই আসছে। ওয়াশাঙ্গা সুতাজিয়া, আমি সবাইকে বলতে চাই। তাজিয়া হাও, হ্যালো সবাই। তাজিয়া হাও, সবাইকে অভিবাদন জানানোর সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন। ছিং তাজিয়া, দয়া করে সবাই। আর কি বলা যায়? শিয়ে তাজিয়া, সবাইকে ধন্যবাদ। তাজিয়ার জুই, সবাই মনোযোগ দিন। তাজিয়া জুই থিং, সবাই মনোযোগ দিয়ে শুনুন। তাজিয়া ইচ্ছে, সবাই একসাথে। ইচি শব্দের অর্থ হচ্ছে একসাথে। পরেরটা দেখি। তাশুয়ে, তাশুয়ে শব্দের অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। যেমন ওয়াজায় তাশুয়ে সুইসি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি। চশি ই সোহাও তাশুয়ে, এটা একটা ভালো ইউনিভার্সিটি। অ্যান্ড আর কি বলা যেতে পারে? সাং তাশুয়ে, ইউনিভার্সিটিতে পড়া। তাশুয়ে সাং, শুয়ে সাং শব্দের অর্থ হচ্ছে ছাত্র। তাশুয়ে সাং মানে হচ্ছে ইউনিভার্সিটির ছাত্র। তাশুয়ে পিয়ে, ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করা। তাশুয়ে লাওসি, ইউনিভার্সিটির শিক্ষক। শিয়াওশুয়ে শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তা শব্দটার অর্থ হচ্ছে বড়। দেখেন এখানে হচ্ছে দিয়ে দিছি। শিয়াওশুয়ে শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তায়ের বিপরীত শব্দ হচ্ছে শিয়াও। দেন জংশুয়ে শব্দের অর্থ হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। গাওচং শব্দের অর্থ হচ্ছে কলেজ, আমরা যেটারে কলেজ বলি, উচ্চ মাধ্যমিক। দেন তাশুয়ে আমরা যেটা এখন পড়লাম ইউনিভার্সিটি। তাগাই, তাগাই শব্দটার অর্থ হচ্ছে প্রবাবলি, অ্যাপ্রক্সিমেটলি। এটার মানে হচ্ছে অনুমান করে কোনো কিছু বলা, অনুমান, সম্ভাবনা বা। আচ্ছা আমরা এক্সাম্পলগুলো দেখি। থা তাগায় পুহুইলায়, সেই সম্ভবত আর আসবে না, সম্ভবত। তাগায় শিদিয়ানলা, সম্ভবত 10টা বাজে। আর কি বলতে পারে? যে তাগায় একটা নাম্বার বলে দেবেন যে এতগুলা মানুষ। যেমন তাগায় লায়লা, সম্ভবত এসেছে সান শিগরেন, 30 জন মানুষ। তাগায় শব্দটার সিনোনিম হচ্ছে তাওয়ে। এখানে একটা সিনোনিম দেওয়া আছে তাওয়ে। এটা হচ্ছে একটু ফর্মাল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাকাই শব্দটা আপনারা হচ্ছে যে কোনো পরিবেশে ইউজ করতে পারবেন, এটা একটু কম ফর্মাল। তাকাই, তাকাই খনং, এটা হচ্ছে আমরা আগে শিখছি খনং, সম্ভবত আর কি। জয়, ফ্রাই, এগুলো নিয়ে হচ্ছে আমি আরেকটা ভিডিও বানাবো। কে একজন যখন আপনাকে কিছু বুঝাইতে আসে তখন আপনি বলতে পারেন ওয়া তাকাই তোংলা নিদে ইচ্ছা, আমি মোটামুটি বুঝতে পারছি তুমি কি বলতে চাইতে আসছো। এই তাকাই শব্দটার কিছু সিনোনিম যেটার কথা বললাম আপনাদের, এই যে এখানে দেওয়া আছে তাওয়ে, খনং সম্ভবত, অ্যান্ড জয়, প্রায়, অ্যারাউন্ড। এখন আপনারা কোনটা কখন ব্যবহার করবেন?
তাইয়ে শব্দটা নর্মালি সংখ্যা পরিমাণের পূর্বে বসে। খনং শব্দটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তখন হচ্ছে আপনারা খনং শব্দটা ব্যবহার করবেন। জয় জয় শব্দটা কখন ব্যবহার করবেন? এটা হচ্ছে কোনো একটা সংখ্যার পরে বসে, যেমন কয়জন মানুষ সানসেই করেন জয় 30 জন মানুষের কাছাকাছি, এক্সাক্ট নাম্বার জানেন না, তখন জয় শব্দটা ব্যবহার করতে পারেন। এটা সবসময় একটা নাম্বারের পরে বসবো। আরেকটা কি আছে? তাগাই, এটা যেটা পড়লাম এটা হচ্ছে নাম্বারের আগেও বসতে পারে, আবার যে কোনো একটা ঘটনার আগেও বসতে পারে। যেখানে হচ্ছে এখানে যেটা আমরা শিখলাম যে খনং শব্দটা যে কোনো একটা ঘটনার আগে বসে, অ্যান্ড জয়ীয় শব্দটা হচ্ছে যে কোনো একটা নাম্বারের পরে বসে, অ্যান্ড তাগাই শব্দটা হচ্ছে সব কিছুর সাথেই বসতে পারে। আশা করি বুঝতে পারছেন। বেশি বুঝাইতে গেলে হচ্ছে ভিডিও বড় হয়ে যায়। যারা ধৈর্য ধরে দেখতে আছেন দেখেন, ধৈর্য না থাকলে চলে যান। পরেরটা দেখি। কোনো কিছু শিখতে হলে ধৈর্য ধরে শিখতে হয়। তাসেন তাসেন শব্দের অর্থ হচ্ছে ভয়েস, শ্যানিন শব্দের অর্থ হচ্ছে সাউন্ড। সো তাসেন শব্দের অর্থ হচ্ছে লাউড সাউন্ড বা লাউড ভয়েস। এক্সাম্পল কি দেওয়া আছে? চিং তাসেন ইদিয়েন শো, দয়া করে একটু জোরে করে কথা বলুন। তো তাসেনের পরে আমরা শো হওয়া শব্দটাই ব্যবহার করব, যেহেতু হচ্ছে লাউড ভয়েস হচ্ছে আমরা সবসময় ব্যবহার করি, মানে হচ্ছে লাউডের সাথে ভয়েস শব্দটাই বেশি যায়। এখানে আরেকটা দেওয়া আছে দেখেন, লাউসি তাসেন দাস তু, শিক্ষক হচ্ছে জোরে করে রিডিং পড়তেছে। আমরা পরের এক্সাম্পলটা দেখি, তাশিকওয়ান এম্বাসি। এক্সাম্পলগুলো আমরা দেখি যে এটা হচ্ছে একটা প্লেস এম্বাসি, যেখানে হচ্ছে আমরা ভিসা টিসা করতে যাই। ওয়া মিনথিয়ান ইয়াও চু তাশিকওয়ান, আমার আগামীকাল এম্বাসিতে যেতে হবে। তাশিকওয়ান যায় নাপিয়ান, এম্বাসি সেদিকে। তাইয়ে তাইয়ে শব্দটা তাগাই শব্দটার সিনোনিম একটা ওয়ার্ড, বাট ইউজ কেস ডিফারেন্স এটা আমি অলরেডি বলে দিছি। আমরা এক্সাম্পলগুলো দেখি। থা তাইয়ে ইও সানশি তোসই, সে সম্ভবত না, সে প্রায় 30 বছর বেশি, অথবা তার বয়স প্রায় 30 বছরের বেশি। তাইয়ে ইয়াও উপায় খয়ছেন, প্রায় 500 উয়ানের বেশি লাগবে, 500 টাকার বেশি লাগবে। সো আজকের ভিডিও এখানে শেষ। ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।